হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে বলবো যে ইউটিউবে কিছু নতুন নতুন আপডেট এসেছে, যে 7টা আপডেট আমি আজকে তোমাদের সাথে কথা বলবো 7টা আপডেট নিয়ে। এই আপডেটগুলো কী ওটা জানার আগে আমি তোমাদেরকে বলে দিই, যারা যারা এআই বা যে কোনো কন্টেন্ট বানাও, সেই কন্টেন্টের আগে মানে আগে যেগুলো তৈরি করে ফেলেছো বাদ দাও, এখন যেগুলো তৈরি করবে তার আগে এই ভিডিওটা দেখে নাও। কারণ নতুন নতুন যেসব রুল এসেছে, এইসব রুলগুলো যদি না তুমি ফলো করো, তোমার চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে, তার সাথে সাথে তোমার চ্যানেলে স্ট্রাইক আসতে পারে বা প্ল্যানটি হতে পারে। ওই জন্যে বলছি এই ভিডিওটা দেখে নাও, তোমারই লাভ হবে। তার আগে বলে দিই, যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো, তার সাথে লাইক করো, কারণ এরকমই নতুন নতুন আপডেট সবার আগে তোমাদের ভাই তোমাদের কাছে পৌঁছে দেবে। তো আমাদের 1 নম্বরে আছে এআই ডিটেকশান এবং লেভেলিং আপডেট। এই আপডেটটা কি সবার আগে আমি তোমাদেরকে বলে দিই। এআই কিছু নতুন ফিউচার ছিল, আগে আগে যেসব ফিউচার ছিল, এবং তারপর ইউটিউব কি করলো, যে তুমি যদি এআই থেকে ভিডিও বানাও, এআই থেকে যদি সত্যি তুমি ভিডিও বানাও, ইয়েস এবং নো তোমাদেরকে বলে দিত, প্রত্যেকটা ক্রিয়েটারকে বলে দিত যে তোমরা নিজের ইচ্ছায়, যে যদি তুমি এআই থেকে কন্টেন্ট বানাও ইয়েস লিখে দাও, আর যদি না বানাও তাহলে নো লিখে দাও। তো ইউটিউব আগে এটা তোমাদেরকে বলতো, কিন্তু এখনকার ইউটিউব যে আপডেটটা এনেছে, এই আপডেটে আপনা আপনি ইউটিউব সিস্টেম চেক করে নেবে তোমার ভিডিওকে, যে তোমার ভিডিওটা এআই ভিডিও না এমনি ভিডিও। যদি এআই হয়, তুমি যদি নো লিখে থাকো যে এআই কন্টেন্ট নয়, তবু যদি এআই হয়, ইউটিউব সিস্টেম তোমার ভিডিওটাকে ধরে ইউটিউব সিস্টেম ওতে ইয়েস করে দেবে যে এআই কন্টেন্ট, যাতে যারা অডিয়েন্সরা দেখছে তারা যাতে বুঝতে পেরে যায় যে তুমি এআই থেকে কন্টেন্ট বানাচ্ছ। তুমি কিন্তু নাও চাইলে এআই কন্টেন্ট হয়ে যাবে, ইউটিউব সিস্টেম করে দেবে তোমার ভিডিওটাকে এআই কন্টেন্ট। মানে এরপর হচ্ছে ইউটিউব কিছু প্ল্যানটির ব্যবস্থা করেনি, যদি তুমি ভুলও করে থাকো, কোনো আপাতত কোনো প্ল্যানটির ব্যবস্থা করেনি। এটা হচ্ছে আমাদের প্রথমটা গেল। এবার আমরা দ্বিতীয়টা বলব। তো বন্ধুরা, আমাদের দ্বিতীয়টা হচ্ছে কাস্টম ফিডস। তো এই যে পলিসিটা বা এই যে নিয়মটা, এই যে আপডেটটা ইউটিউব থেকে এসেছে, কাস্টম ফিডস ক্রিয়েটারদের জন্য ভালো হবে কি খারাপ হবে জানি না, কিন্তু অডিয়েন্সের জন্য খুব ভালো হবে। কারণ এই যে কাস্টম ফিডসটা এনেছে, এটা হচ্ছে তুমি যদি কোনো ট্র্যাভেলিং ভিডিও দেখতে চাও, বা তুমি যদি কোনো ক্রিকেটিং ভিডিও দেখতে চাও, শুধু তোমার যে অডিয়েন্স আছে তার ফোনে শুধু ক্রিকেটেরই আসবে, এবং ট্রাভেলের যদি হয় শুধু ট্রাভেলই আসবে। তাতে কি হবে, অডিয়েন্সরা অনেক নতুন নতুন জিনিস বুঝতে পারবে না, নতুন নতুন আপডেট বুঝতে পারবে না। তার জন্যে কি হবে, শুধু অডিয়েন্সদের ভালো হবে, তার সাথে অডিয়েন্সরা নিজের মতামত অনুযায়ী নিজের পেজে সব কিছু রাখতে পারবে, সে যেটা চাই। এবং তুমি যে ভিডিওটা করছো তার ভিডিও তার কাছে পর্যন্ত পৌঁছাবে নাকি তার কোনো ইউটিউব কিছু বলেনি। তাই জন্য বলছি, ক্রিয়েটারদের জন্য নাও ভালো হতে পারে এই আপডেটটা, কিন্তু অডিয়েন্সের জন্য খুব ভালো। এটা গেল আমাদের 2 নম্বর। এবার আমরা বলবো 3 নম্বর আপডেট। তো আমাদের 3 নম্বরটা হচ্ছে জেমিনাই ওমিনি ফ্ল্যাশ আপডেট। এই আপডেটে ইউটিউব সিস্টেম কী কী বলেছে, এই আপডেটে ইউটিউব সিস্টেম বলেছে যে যারা যারা শর্ট কন্টেন্ট বানাও, মানে রিলস টাইপের কন্টেন্ট, তাদের জন্য ইউটিউব বলেছে যে যদি তোমরা রিলস কন্টেন্ট বানাও, সেখানে আরও কিছু নতুন নতুন কিছু করার জন্য এই জেমিনাইটাকে অ্যাড করে দিয়েছে, মানে যাতে তোমাদের ছোটো ছোটো কন্টেন্টগুলো আরও ভালো হয়। তো এখানে গেল আমাদের 3 নম্বর। যারা যারা মানে শর্টে ভিডিও বানাও তাদের জন্য এটা খুবই ভালো আপডেট। এটা গেল আমাদের 3 নম্বর। এবার আমরা বলবো 4 নম্বরটা। 4 নম্বরটা হচ্ছে আমাদের ক্রিয়েটার লাইকনেস আইডি এক্সপেন্সিভ। তো এটা কি, কিছু কিছু ক্রিয়েটার লাইক এক্সপেন্সিভ ফিউচার কিছু কিছু ক্রিয়েটার পেয়ে গিয়েছিল। এখন ইউটিউব কি বলছে যে 18+ যত ক্রিয়েটার আছে সবাইকে এই ফিউচারটা দেয়া হবে, এই ফিউচারটা সবাইকে দেওয়া হবে। নিজের ফেস দিয়ে ভিডিও করো, নিজের কণ্ঠস্বর দিয়ে ভিডিও করো, এবং এতে তুমি বেনিফিট কী পাবে, তোমার ফেস বা কণ্ঠস্বর যদি লাইভ স্ট্রিমে করবে, যদি কেউ ইউজ করে তাতে তার কপিরাইট আসবেই, প্লাস তুমি নিজে থেকে তাকে কিছু দিতে পারো, কপিরাইট বা স্ট্রাইক বাগেরা তুমি নিজে থেকে তাকে কিছু দিতে পারবে। ইউটিউব সিস্টেমকে আপিল করবে, ইউটিউব সিস্টেম তাকে দিবে, তুমি ডাইরেক্ট তো দিতে পারবে না, ইউটিউব সিস্টেম তাকে দেখবে। এটা আমাদের গেল 4 নম্বর। এবার আমরা বলবো 5 নম্বরটা কি। 6 নম্বর আপডেটটা হচ্ছে ন্যানো বানানো এফেক্ট মেকার। এতে কি হবে, যারা যারা তোমরা কিছু
ইমেজ বা কিছু বানাও এআই থেকে, এখন সেটা তোমরা আরামসে বানাতে পারবে। এটাকে ইউটিউব কি হয়েছে, ইউটিউব এটাকে পুরোপুরি ইউটিউবের নিয়ম অনুযায়ী করে দিয়েছে যাতে তোমাদের কোনো না অসুবিধা হয়। এতে তুমি ধরো কিছু বললে যে আমার ফ্লাইং মানি চাই, ফ্লাইং মানি তুমি ধরো কার্টুনে বা কিছুতে এটা করবে বা কোনো কন্টেন্টে লাগাবে এআই থেকে নিয়ে, তো এটা সম্ভব এখন। এখন তোমার স্ট্রাইক বা কিচ্ছু আসবে না, এটা এখন নতুন ফিউচার এনেছে। আর তার আগে বলে দিই, 6 নম্বর যে আপডেটটা আমি বললাম, ওর সাথে তুমি এআই থেকে ভিডিও নিয়েও অ্যাড করতে পারবে, এআই থেকে শর্টসের ভিডিও নিয়েও অ্যাড করতে পারবে, কোনো সমস্যা হবে না, এটা আমি তোমাদেরকে বলে রাখছি। এবার 7 নম্বর আপডেটটা খুবই ভালো আপডেট, মানে এতটাই ভালো আপডেট, এটা যদি না তোমরা শুনো পরে তোমরা বিপদে পড়বে, এইটুকু গ্যারান্টি দিয়ে রাখতে পারি আমি। 7 নম্বর যে আপডেটটা ইউটিউব দিয়েছে সেটা হচ্ছে স্ক্যাম অ্যান্ড স্প্যাম পলিসি হেল্প সেন্টার আপডেট। এই আপডেটটা ক্রিয়েটারদের জন্য খুবই ভালো, কারণ অনেক ক্রিয়েটার কি হচ্ছিল, এই আপডেটটা ছিল না বলে তার ফোনে কোনো কপিরাইট স্ট্রাইক বা গাইডলাইন স্ট্রাইক, যে কোনো স্ট্রাইক এলে সে ভালো করে বুঝতে পারতো না এবং ইউটিউব থেকে সে কিছু হেল্পও নিতে পারতো না, যার জন্যে তার খুব সমস্যা হতো। তাই জন্যে ইউটিউব কি করেছে, এটাকে আপডেট করেছে। আপডেট করার পর কি হচ্ছে, তুমি এই যে কপিরাইট স্ট্রাইক বা কী, মানে কী জন্যে এসেছে, কপিরাইট না কি, প্রথমে তোমাকে তো ধরতে হবে, তবে তুমি তার উপর কাজ করতে পারবে। এটা ধরার জন্য এই আপডেটটা এনেছে, যাতে তুমি ভালো করে বুঝতে পারো এই আপডেটটা কী। তো এটা আমাদের গেল 7 নম্বর আপডেট। তো এখানেই শেষ, আটে আর কিছু নেই। তো ভাই যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, এরকমই আরও নতুন নতুন আপডেট আমি সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে দেবো। তার জন্যে লাইক কমেন্ট করো এবং সাবস্ক্রাইব অবশ্যই করো, কারণ আমার চ্যানেলে খুব একটা সাবস্ক্রাইবার নেই, তোমরা দেখতেই পাচ্ছ। আমি যেহেতু নতুন ক্রিয়েটার তার জন্য বলছি একটু সাপোর্ট করো। আমি অবশ্যই তোমাদের জন্য খুঁজে অনেক ভালো ভালো আপডেট, ইউটিউব যেসব নতুন আপডেটগুলো দিয়েছে আনবো। তো এখানেই শেষ করলাম আজকের ভিডিও। জয় হিন্দ, বন্দে মাতারাম।